এখন আমরা পর্দায় যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি সে প্রজেক্টটি তৈরি করব বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে। আসুন আমরা প্রজেক্টটি প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমে আমরা প্রজেক্টটি তৈরির জন্য আমরা যে ফুল দেখতে পাচ্ছি চারপাশে সার্কেলটির এরকম একটি ফুল আগে ক্রিয়েট করব। সেই জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে সোজা এখানে পলিগন টুলটি নিয়ে নিব। পলিগন টুল এখানে ড্র করব আমরা স্টেজে সুন্দরভাবে। পলিগন টুলটি ড্র করার পরে আমরা এর ফিল কালারটি চেঞ্জ করে গাঢ় সবুজ দিয়ে দেব এখান থেকে। তো গাঢ় সবুজ দেওয়ার পরে আমরা যে কাজটি করব তা হচ্ছে একটি বক্স নিয়ে নিব। তো বক্সটি এখানে ক্রিয়েট করতে হবে পলিগনের থেকে কিছুটা ছোট, এবং এটির কালার আমরা কাঁচা হলুদ যেটি রয়েছে সেটি দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, যে কাঁচা এই বক্সের লাইন যে কালারটি রয়েছে সেটি আমরা স্ট্রোক কালারটিকে আমরা আউট করে দিলাম। এরপরে আমরা যে কাজটি করব যে একটি স্টার আমরা ক্রিয়েট করব, এবং অবশ্যই কিবোর্ডের আপ অ্যারো কি বা চাপার মাধ্যমে স্টারের পয়েন্টারগুলো একটু বাড়িয়ে নিব। তো পয়েন্টার বাড়িয়ে আমরা এটির কালার ফিল কালার টকটকে লাল আমরা দিয়ে দিলাম, এবং সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা ফিল্টার মেনুর উইন্ডো মেনু হতে আমরা অ্যালাইন প্যালেটটি নিয়ে এসে এর অ্যালাইন সেন্টার করে দিব ভার্টিক্যালি, এবং হরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার ক্লিক করার মাধ্যমে। এরপর আমরা যে কাজটি করব, ফুলের ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে, এবং এখান থেকে আমরা ডিস্টর্ট এবং পাকার অ্যান্ড ব্লোট, এবং পাকার অ্যান্ড ব্লোট এখানে আমরা প্রিভিউতে ক্লিক করার পরেই আমরা এই স্লাইডার ধরে টান দিব, এবং আমরা ইফেক্ট লক্ষ্য করব যে কোনটি আমাদের পারফেক্টলি ফুলের ইফেক্ট হচ্ছে। তো আমরা লক্ষ্য করছি অলরেডি ফুল তৈরি হয়ে গেছে, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। এবং আমরা প্রয়োজনে আমরা পিছনের এই পাতাটি প্রয়োজনে আমরা একটু ছোট করে দিতে পারি যদি মনে হয়, অথবা যা রয়েছে তাই আমরা রাখতে পারি। অ্যান্ড দেন টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলবো মাউসের ডান বাটন চেপে, এবং এটিকে ছোট করে ফেলবো। ফুলটিকে আমরা সাইজে ছোট করে ফেলবো। তো ছোট করার পরে আমরা এবার এটিকে ব্রাশে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তো ব্রাশে ঢোকার জন্য আমরা উইন্ডো মেনু হতে ব্রাশ নিয়ে আসবো। আনার পরে আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করে আমরা ব্রাশে ঢুকিয়ে দেবো, এবং ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে আমরা এটির নাম দিয়ে দিতে পারি, ফ্লাওয়ার নাম আমরা দিতে পারি, দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। দ্যাট নাম ইন ইউজ, আচ্ছা দ্যাট মিনস ফ্লাওয়ার নাম একটি রয়েছে, এই জন্য আমরা ফ্লাওয়ার হেরা আমরা নাম দিতে পারি, ফ্লাওয়ার হেরা। তো অর্থাৎ আগেও দুটি ফুল ছিল, তো এই জন্য আমাদের এটি মুছে ফেললাম, এবং যেটির মধ্যে মাউস পয়েন্টার ধরলে ফ্লাওয়ার হেরা আসবে সেটি আমাদের এখনকার করা। তো এখন আমরা যে কাজটি করব, একটি সার্কেল ড্র করব স্টেজে আমাদের মূল ডিজাইন মূল প্রজেক্ট অনুযায়ী। তো সার্কেল আমরা এভাবে ড্র করলাম। ড্র করার পরে আমরা এর ফিল কালারকে নন করে দিলাম, এবং আমরা আমাদের যে ব্রাশ প্যালেটের ডান পাশে যেটি রয়েছে অর্থাৎ ফ্লাওয়ার হেরা, এটিকে ক্লিক করলেই আমাদের এটি পর্দায় চলে আসবে। এখন দেখুন আমাদের এটিকে একটু মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য আমরা এই হেরা ব্রাশ প্যালেটে যে ফ্লাওয়ার হেরা রয়েছে এই ফুলটি ডাবল ক্লিক করলে আমাদের মডিফায়ার চলে আসবে, এবং এখান থেকে আমরা সাইজ প্রয়োজনে আমরা বাড়িয়ে কমিয়ে দেব। তো আমরা একটু সাইজ ছোট করে দিচ্ছি, এবং স্পেসিং আমরা একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এবং আমরা স্পেসিং এই পজিশন আমরা রাখলাম, সাইজ আমরা প্রয়োজনে আরেকটু কমিয়ে দিতে পারি, সাইজ কমিয়ে। এরপরে আমরা যে কাজটি করব যে এটা প্রয়োজনে স্ক্যাটার রোটেশন এগুলো বাড়িয়ে কমিয়ে আমরা দেখতে পারি। সবশেষে ওকে বাটনে ক্লিক। যে মেসেজ বক্স আসবে সেখানে অ্যাপ্লাই টু স্ট্রোক বাটনে ক্লিক। তো অলরেডি আমাদের সাইজ অনুপাতে ফুলগুলো সেট হয়ে গেছে। এবার আমরা এর ভেতরে ফিল কালার দিয়ে দিব একটা সুন্দর দেখে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে একটা কালার নিয়ে আসতে পারি, যে কোনো একটি কালার, হালকা কালার।
আমরা হালকা একটি কালার দিয়ে দিব, সাপোজ এই কালারটি আমরা দিলাম, অথবা আমরা এখান থেকে আমরা এই কালারটিও দিতে পারি। তো কালার দেওয়া হয়ে গেলে এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। এই জন্য ফিল্টার মেনুতে ক্লিক করে স্টাইলাইজ অ্যান্ড দেন ড্রপ শ্যাডো। ওকে, তো আমাদের টোটাল জিনিসের উপর একটি ড্রপ শ্যাডো ইফেক্ট পড়ে যাবে, যা দেখতে সুন্দর লাগবে। তো এভাবে আমরা ফুল বা এ জাতীয় যে কোনো অবজেক্ট ক্রিয়েট করে, চমৎকার সব অবজেক্ট ক্রিয়েট করে আমরা ব্রাশে ঢুকিয়ে কাজ করতে পারি। যা হোক, তো এবার আমাদের প্রজেক্টে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখানে দেখেছি যে আমাদের প্রজেক্টে 2004 লেখাটি একটা চমৎকার স্টাইলে করা হয়েছে। এই কাজটি আমরা করব। এই কাজটি করার জন্য আমরা এখানে 2004 টাইপ টুলের সাহায্যে লিখব। ঠিক এই পজিশন আগে বাইরে লিখে নিব আমরা 2004। তো এবার আমরা সিলেক্ট টুলে ক্লিক করে কন্ট্রোল টি চেপে ক্যারেক্টার প্যালেটটি নিয়ে আসবো এবং এখানে ফন্ট অবশ্যই আমরা চেঞ্জ করে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিব। এরিয়াল ব্ল্যাক এবং সাইজ আমরা এখান থেকে 72। দ্যাট মিনস আমরা এটিকে বড় করে ফেললাম এবং প্রয়োজন আমরা শিফট অল্টার চেপে কিবোর্ড থেকে এভাবে ড্র্যাগ করে আরও বড় করে ফেলতে পারি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই প্রজেক্টে আমরা দেখেছি বেশ কিছু ইফেক্ট। এক তো হলো যে গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে চারপাশে একটা বিশেষ স্টাইলে লেখাটা হয়েছে, একটা বিশেষ স্পেশাল ইফেক্ট। তো এই ইফেক্টগুলো আমরা দিব। তো আমরা জানি যে টাইপের মধ্যে যে কোনো ইফেক্ট দিতে হলে এটিকে শেপে পরিণত করতে হয়, এই জন্য আমরা এটিকে কনভার্ট করব। এই জন্য টাইপ মেনু দেন ক্রিয়েট আউটলাইন্স ক্লিক করে এটিকে আমরা শেপে কনভার্ট করব। এরপর আমরা এটির মধ্যে গ্রেডিয়েন্ট দিব। এই জন্য আমরা গ্রেডিয়েন্ট কালার প্যালেট হতে গ্রেডিয়েন্ট ক্লিক করব এবং গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হবে এবং আমরা এখানে গ্রেডিয়েন্টের কালারগুলো চেঞ্জ করে দেবো। তো প্রথম স্লাইডারে ক্লিক করে আমরা এই পয়েন্টারে ক্লিক করে RGB নিয়ে আসবো এবং এখানে প্রথমটি আমরা এখানে দিতে পারি রেড এবং দ্বিতীয়টি আমরা এখান থেকে ইয়েলো কালারটি দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এটির স্ট্রোক অর্থাৎ বর্ডার দেওয়ার জন্য আমরা স্ট্রোক সিলেক্ট করে, এখানে কোনো কালার নেই, এখানে আমাদের একটা কালার দিয়ে দিব যেটি আমরা নেভি ব্লু দিতে পারি। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। স্ট্রোক দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু জিনিসটা মানে ফুটে উঠেছে। এই খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার ডিজাইন সুন্দর চমৎকার হবে। তো এবার আমরা যে কাজটি করব যে এটির স্ট্রোক আমরা প্রয়োজনে একটু বাড়িয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি একটু মোটা করার জন্য। এবার আমরা ওই ইফেক্টটি দেবো যে ইফেক্ট আমাদের প্রজেক্ট হয়েছে। তো ইফেক্টটি দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে এবং এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড দেন রফেন ইফেক্টটি আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে প্রিভিউতে আমরা ক্লিক করে নিতে পারি এবং আমাদের অলরেডি দেখা যাচ্ছে। এখানে আমরা ডিটেইলস আরেকটু কমিয়ে দিই এবং সাইজ আমরা আরেকটু কমিয়ে দিলাম, অর্থাৎ 9 এবং এখানে আমরা 20 দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক। তো পরিমাণ একটু বেশি মনে হচ্ছে, আমাদের আরেকটু কমিয়ে দিলে সম্ভবত ভালো লাগবে। তো আমরা দেখে নিব যে আমাদের কতটুকু দিলে জিনিসটা আমাদের ফুটে উঠবে। আমরা সাইজ একটু কমিয়ে দিব, সাইজ আমরা 5 দিয়ে দিলাম। ডিটেইলস আমরা এখানে 20, সাইজ 5, ডিটেইলস 20। তো এখন জিনিসটা সুন্দর লাগছে। তো আমরা এই সাইজ 5 এবং ডিটেইলস 20 দিয়ে আমরা এটি করব এবং এরপর আমরা একটি ইফেক্ট দেবো ড্রপ শ্যাডো। ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডো, দেন ওকে। এবার আমরা মূল প্রজেক্টটিতে আমরা নিয়ে আসবো ট্র্যাক করে। স্পেস বার চেপে পর্দাটিকে একটু উপরে তুলে নিতে পারি এবং আমাদের সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। স্ট্রোকটি আমাদের প্রজেক্টের তুলনায় অবশ্যই স্ট্রোক একটু বেড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা স্ট্রোকটিও কমিয়ে দিতে পারি, অর্থাৎ 2 না দিয়ে আমরা 1ই রাখতে পারি। তো
এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রজেক্টটিতে একটি দেখতে পেয়েছি যে একটা পাতা, তো এই পাতাটি আমরা ক্রিয়েট করব। এই পাতাটি খুবই সহজে আমরা তৈরি করতে পারবো, অথবা আমরা ব্রাশ থেকে নিয়ে আসতে পারি। উইন্ডো মেনুর ব্রাশ এসে আমাদের বাই ডিফল্ট এই পাতাটি রয়েছে। পাতাটি জাস্ট ড্রাগ করে আমরা সাদা জায়গায় ছেড়ে দেবো। পাতাটি চলে এসছে। এখন আমরা পাতাটিকে এই পজিশনে বসিয়ে দিব এবং শিফট অল্টার চেপে একটু বড় করে দিতে পারি। তো জাস্ট কমপ্লিট প্রজেক্ট। তো এভাবে আমরা সমস্ত কমান্ড অ্যাপ্লাই করে আমাদের ইচ্ছে মতো চমৎকার প্রজেক্ট আমরা তৈরি করতে পারি।